আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছি মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ভ্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগটা। আশা করি তোমাদের কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। এই ব্লগটার মধ্যে হচ্ছে আমি সারাদিন কি করেছি, আমার হাজব্যান্ডকে কীভাবে সারপ্রাইজ করেছি, কি হচ্ছে আমি রান্নাবান্না করেছিলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি কারো যদি প্রিয় মানুষের বার্থডে থাকে বা অ্যানিভার্সারি থাকে, তোমরাও কিভাবে হচ্ছে টুকটাক আয়োজন করতে পারো সেটাও দেখাবো। আমি এত বেশি একটা প্রো না, সত্যি কথা বলতে গেলে। এত বেশি বলতে হচ্ছে আমি একদমই ওইরকম সারপ্রাইজ প্ল্যান করতে পারি না। কিন্তু তাও আজকে কেন জানি হঠাৎ মনে হলো যে আমার কিছু একটা করা দরকার। তো আমি হুট করেই চিন্তা করলাম যে আজকে হচ্ছে আমি একটু তার জন্য কিছু খাবার রান্না করি এবং তার এর পাশাপাশি ঘরোয়া ক্যান্ডেল লাইট ডিনারের একটা ব্যবস্থা করি। তো যেই ভাবা সেই কাজ। তা আমি হচ্ছে মোটামুটি ৩টা থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। অল্পই রান্না করেছি, খুব বেশি যে রান্না করেছি ওইরকম না। তোমরা যারা হচ্ছে আমার ব্লগ দেখো বা ফলো করো তারা তো জানোই যে আমার শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না। আমি অসুস্থ, তো সেই কারণে হচ্ছে আমি খুব আস্তে ধীরেই কাজ করছিলাম। আর কিছুক্ষণ কাজ করার পরেই আমি অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছিলাম। তারপর আবার রেস্ট নিচ্ছিলাম, আবার কাজ করছিলাম। এই কারণে দেখা গেছে যে ৩টা থেকে শুরু করার পরেও আমি হচ্ছে ৮টা, সাড়ে ৮টা, ৯টা পর্যন্ত রাতের বেজে গেছে আস্তে আস্তে কাজ করতে করতে। তো আমি প্রথমেই চিন্তা করেছিলাম যে আমার হাজব্যান্ডের জন্য আমি হচ্ছে চিকেন বান বানাবো। তো সেই কারণে হচ্ছে আমি চিকেন বানের একটা প্রিপারেশন নিচ্ছিলাম। তা আমি হচ্ছে কিছু মাংস কেটে সেগুলোকে হচ্ছে একটু সুন্দরভাবে রান্না করে নিয়েছিলাম। আর এখানে ইস্ট দিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে আমি ময়দা হচ্ছে গুলিয়ে নিয়েছিলাম। আমি আর ডিটেলসে ওইভাবে তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম না। কেউ যদি দেখতে চাও ডেফিনেটলি আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। আমি হচ্ছে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেক বেশি ব্যস্ততায় থাকলে কি হয় যে রেসিপিগুলো ইন ডিটেলসে দেখানো যায় না। তাই হচ্ছে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করেছি। আর এদিকে হচ্ছে আমি অনেক দিন পরে ওভেনের মধ্যে হচ্ছে বেক করছিলাম। আমি সবসময় দেখা যায় চুলার মধ্যেই বেক করি। ওভেনটা পড়েই থাকে, একদম ইউজ করা হয় না। তো আমি চিন্তা করলাম যেহেতু আজকে আমার হাজব্যান্ডের বার্থডেও, আর তার পাশাপাশি আমি হচ্ছে চিকেন বানাবো। তো আমি চিন্তা করলাম যে আজকে আমি ওভেনটা নামাই আর সব কিছু ঠিকঠাক করে দেন হচ্ছে আমি চিকেন বানটা বানানোর প্রসেসিং শুরু করি। দেখি হয় নাকি। তো একটু ভয়ও ছিলাম হবে নাকি, অনেক দিন পরে যেহেতু ইউজ করছি। দেখলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এত ভালো হয়েছিল চিকেন বানটা। যাই হোক, চিকেন বান হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আমার বাকি রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। আমি হচ্ছে একটু ফ্রাইড রাইস করেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম, সালাদ ছিল সাথে। আর আমি হচ্ছে চিকেন বানটা করেছিলাম। এই ২-৩টা আইটেমই হচ্ছে আমি রান্না করেছি, খুব বেশি না। আর এই ৩-৪টা আইটেম করতে যেয়েই হচ্ছে আমার জীবন শেষ হয়ে গিয়েছিল। মানে আমি কিছুক্ষণ পরে হচ্ছে যে ফ্যানের নিচে বসছিলাম। আমি এত বেশি ঘামছিলাম, আমার মনেই হচ্ছিল না যে আমি করতে পারবো। কিন্তু তাও আমি রেস্ট নিয়ে একটার পরে একটা হচ্ছে করে গিয়েছি। তো এখানে হচ্ছে আমি চিন্তা করেছিলাম এই টেবিলটা হালকা করে ডেকোরেট করব। আর সত্যি কথা বলতে আমি এমনিতে টুকটাক রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াই, মানে স্পেশাল দিনগুলোতে। যেই দিনগুলোতে হচ্ছে আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান থাকে না, তখন হচ্ছে আমি চেষ্টা করি যে আমার হাজব্যান্ডকে ভালো কিছু রান্না করে খাওয়ানোর জন্য। কিন্তু কখনোই আমি হচ্ছে টেবিল এত গুছিয়ে তারপরে খাবার-টাবার পরিবেশন করি না, সত্যি কথা বলতে। তা আজকে হঠাৎ কেন জানি আমার মনে হলো যে আমি আজকে একটু টেবিলটা গুছাই। আমি চিন্তা করেছিলাম যে এই টেবিলটা আমি হচ্ছে একটু মাঝখানে নিয়ে আসবো, ২ জনে ২ সাইডে বসবো। কিন্তু আনফরচুনেটলি টেবিলটা এত বেশি ভারী ছিল যে আমি হচ্ছে এটা একার পক্ষে সরানো পসিবল ছিল না। আর যেহেতু আমার হাজব্যান্ডের জন্য এটা হচ্ছে একটা সারপ্রাইজ ছিল, সে কারণে সেও জানতো না যে আমি কি করছি। তা আমি হচ্ছে চিন্তা করলাম যেহেতু আমরা পাশাপাশি চেয়ারে বসবো, তো ওইভাবেই আমি সেটআপটা করলাম। আর আমি বললামই তো আমি এগুলো বাসায় খুব বেশি একটা করি না, যে কারণে আমার বাসার মধ্যে ওইরকম ডেকোরেটিভ কোনো জিনিসপত্রও নাই। তা আমি চিন্তা করলাম যে এখন কিছু কিনতে হবে, যেহেতু এখন আমার এগুলো করতে ভালো লাগে। তো আমি চিন্তা করেছি আস্তে আস্তে আমি কিছু জিনিস কিনবো, ক্যান্ডেল, তারপর দেখা যায় আরও ডেকোরেটিভ কিছু আইটেম আমি কিনবো, যাতে হচ্ছে আমি মাঝে মাঝে বাসায় ডেট অ্যারেঞ্জ করতে পারি। আমি যেহেতু লাইফের ফার্স্ট টাইম হচ্ছে বাসায় ডেট অ্যারেঞ্জ করেছিলাম, তো আমি কোনো কিছু এভাবে বুঝতে পারছিলাম না যে আমি টেবিলটা কিভাবে সাজাবো, কিভাবে করলে ভালো হবে। মানে আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যে কি করা যায়, কি করব, টেবিল কিভাবে সাজালে ভালো লাগবে।
আর এত বেশি সময়ও ছিল না, আমার হাজব্যান্ড চলে আসছিল, আবার আমারও রেডি হওয়ার একটা চিন্তা ছিল। প্রত্যেকবারই আমি রান্নাবান্না করি দেখা যায়, কিন্তু পরে আর রেডি হতে পারি না। রান্নাবান্না করেই এত বেশি টায়ার্ড হয়ে যাই যে আর রেডি হওয়ার কথা মনেই থাকে না। তো আমি চিন্তা করলাম যে এবার যাই হয়ে যাক, আমি হচ্ছে রেডি হব। তো আমার চিন্তা ছিল আমার হাজব্যান্ড আসার আগেই আমি হচ্ছে রেডি হয়ে সব কিছু গুছিয়ে বসে থাকবো। আলহামদুলিল্লাহ আমি সেটা পেরেছি। তো এখন হচ্ছে আমি এগুলো একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, প্লেটগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম। তোমাদের সবাইকে আগেই আমি একটু সরি বলে নেই, কারণ আমি কথার মাঝখানে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছি। তোমরা যারা আপুরা আছো তারা তো জানোই যে এই অবস্থাতে একটু হাঁপিয়ে যাওয়াটা নরমাল। তো সেই কারণে দেখা যায় যে আমার বারবার হচ্ছে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। যাই হোক, আবার ভিডিওতে ব্যাক করি আমি। তো এখানে হচ্ছে আমি রাইসের উপরে আর হচ্ছে সালাদের উপরে একটু সাদা তিল দিচ্ছিলাম, যাতে হচ্ছে দেখতে একটু ভালো লাগে। এখন যেহেতু হচ্ছে গাজর, তারপর হচ্ছে বরবটি বা সবজি ওইরকম পাওয়া যায় না, অ্যাভেলেবেল না। আর আমাদের এদিকে তো একদমই পাওয়াই যায় না। তো সেই কারণে দেখা গেছে আমি একদম প্লেন টাইপের হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছিলাম, কারণ কোনো সবজিই নেই, কিছু করারও ছিল না। তা কিন্তু আমি যেহেতু চিন্তা করেছি যে রান্না করব, তাই হচ্ছে আমি রান্না করেছিলাম। আর আমার বাসায় হচ্ছে এই ২-৩টা ক্যান্ডেলই ছিল, তো আমি চিন্তা করলাম এই সবগুলোই হচ্ছে আমি ইউজ করে ফেলি। আমি এগুলো প্রায় ২-৩ বছর আগে হচ্ছে আড়ং থেকে নিয়েছিলাম। কখনো ওইরকম ইউজ করা হয় না সত্যি কথা বলতে। এগুলো আমি সবসময় সাজিয়েই রেখে দিয়েছিলাম এতদিন। তো চিন্তা করলাম যে আজকে হচ্ছে আমি ইউজ করি, আর সাথে হচ্ছে আমি কিছুই যেহেতু পাচ্ছিলাম না, একটা পানির বোতলের মধ্যে আমি হচ্ছে একটা ফ্লাওয়ার সেট করি। আর এই যে আমি হচ্ছে শাড়ি পরে চলে এসেছি। যদি হোস্টই একটু রেডি না হয় তাহলে কি চলে নাকি? তো সেই কারণে আমি চিন্তা করলাম যে আমি একটা শাড়ি পরে নেই। আর এই শাড়ির কালার কম্বিনেশন নিয়ে তোমরা কেউই কোনো জাজ করো না। কারণ আমার এত বেশি গরম লাগছিল, আমার হাসব্যান্ড চলে আসবে, তাড়াহুড়া করে আমি কোনো সাজিও নি। আমি হচ্ছে ঠোঁটের মধ্যে লিপ জেল ইউজ করেছি, সামনে হচ্ছে একটা গলার সেট বের করা ছিল সেটাই পরেছি। আর সামনে যেই হচ্ছে শাড়িটা পেয়েছি আমি সেটাই পরেছি, তো ওইটা লাল সবুজই হয়ে গেছে। কিছু করার ছিল না। তো আমার হাসব্যান্ড এসে দেখেও বলছিল যে, "তুমি এত কষ্ট করে কেন এগুলো করেছো? আবার শাড়ি পরেছো কেন? এমনিতেই তুমি হচ্ছে ঘেমে অস্থির হয়ে গেছো।" তা আমি বললাম যে, "আমি যেহেতু চিন্তা করেছি আমি পরবো, তাই এবার আমি পরবোই আরকি শাড়ি।" তো সেই কারণে নিজের উপর জিদ করেই আরকি পরা হয়েছে, যে প্রত্যেকবার বলি পরবো, একবারও পরতে পারি না। তো সে কারণে হচ্ছে এইবার পরেছিলাম। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ করি। খাওয়া-দাওয়া শেষ করে আমরা হচ্ছে কেক কাটি। তার জন্য আমি ছোট্ট একটা কেক এনেছিলাম কিউট। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আপু ভাইয়ারা। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো। তাও আমি বলে দেই। তোমরা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। ভিডিওটাতে একটা লাইক করে দিবে। কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় ডেফিনিটলি কমেন্ট করবে। আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য অনেক বেশি দোয়া করো, আমার হাসব্যান্ডের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।